আসছে কুরবানি ঈদে আপনি যদি কষ্ট করে এই একটা মসলা ঘরে বানিয়ে নিতে পারেন, তাহলে সব রকমের রান্না আপনার জন্য সহজ হয়ে যাবে। এই একটা শাহী গরম মসলা দিয়েই আপনি সব রান্না করে নিতে পারবেন। গরুর মাংসের রেজালা বলেন কিংবা কালা ভুনা বলেন কিংবা মেজবানির মাংস বলেন অথবা বিরানি, তেহারি যেটাই বলেন না কেন, এই একটা মসলা রেডি থাকলে আপনার সব রান্নাই খুব সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি আজকে দুপুরের রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। আমি শুকনা যে সিমের বিচি, ওই সিমের বিচিটা দিয়ে হাঁসের মাংস রান্না করব। আমি প্রথমে সিমের বিচিটাকে একটু ভেজে নিয়েছি। এরপর সিমের বিচির যে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে করে সিমের বিচিটা অনেক সফট হয়ে যাবে। আর সিমের বিচির উপরে যদি কোনো শক্ত আবরণ থাকে, কালো যে বিচিটার ময়লাটা থাকে, এটাও খুব দ্রুত উঠে যাবে একটু ঘষা দিলেই। তো এইজন্য আমি সিমের বিচিটা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই সিমের বিচিটা আমি পানিতে ভিজিয়ে রেখে আমার হাতের অন্যান্য কাজগুলো করে এসেছি আরকি। তো আমি হাঁসের মাংসটার মধ্যে হচ্ছে যে গুঁড়া যে মসলাগুলো আছে, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে কিছুটা পানি দিয়ে তারপরে মিশিয়ে রেখেছিলাম। এতে করে হাঁসের মাংসের কালারটা ঠিক থাকবে। আমরা সবাই জানি যে বাটা মসলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট ভালো হয় এবং কালারও ঠিক থাকে, সুন্দর আসে আরকি। আমি প্রথমে তেলের মধ্যে কিছু আস্ত মসলা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমার আগে থেকে রেডি করে রাখা সেই গুঁড়া মসলার মিশ্রণটা দিয়ে দিয়েছি। এরপর মসলাটাকে খুব ভালো করে আমি পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংসটাকেও আমি ১০ মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার সিমের বিচি দিয়ে দিলাম। তো সিমের বিচি দিয়ে আমি আরও ১০ মিনিট ভালোভাবে হাঁসের মাংসের সাথে মসলার সাথে কষিয়ে নেব। সিমের বিচি এবং হাঁসের মাংস মসলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। যেহেতু হাঁসের মাংস একটু শক্ত, তাই গরম পানি দিলে আমার মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, রান্নাটা দ্রুত হবে। তো এইজন্য আমি মাংসের মধ্যে সবসময় গরুর মাংস কিংবা এই যে হাঁসের মাংস যেকোনো রান্নায় গরম পানি ইউজ করলেই ভালো। রান্নার টেস্টও ভালো হয় আর রান্নাটাও দ্রুত হয়ে যায়। আর পাশের চুলায় আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি খুবই অল্প পরিমাণ। কারণ আমার ছোট মেয়ে হাঁসের মাংস খাবে না, তো ওর জন্য আলাদা করে মুরগির মাংস রান্না করা। তো এই তো আমার দুপুরের রান্নাবান্না শেষ। আমি সংক্ষেপে রান্না করে নিয়েছি। আর এই তো আদা আর রসুন আমি রান্নার ফাঁকে, ফাঁকে এগুলো ছিলে নিয়েছি। তো আমি তো বলেছিলাম যে আমি যে হাঁসের মাংস দিয়ে সিমের বিচি রান্না করেছি, ওই ফাঁকে আমার হাতের কাজগুলো সেরে নিয়েছি। তো আমি এগুলো রান্না বসিয়ে দিয়ে রেডি করে নিয়েছি। তো এখানে প্রায় ১.৫ কেজি রসুনের মতো, রসুনটা একটু বেশি ২ কেজি রসুন এনেছিল। তো আমি ২ কেজি পুরা নেইনি। মানে আস্ত কিছু রসুন রেখে দিয়েছি। অনেক সময় আস্ত রসুন কাজে লাগে। তো এখানে আমি প্রায় ১.৫ কেজি রসুনের মতো কেটে ছিলে নিয়েছিলাম আরকি। আর ১ কেজি আদা এনেছিল। তো আদা কিছুটা পরিমাণে কমে গেছে কারণ আগে আমার আদা শেষ হয়ে গিয়েছিল রান্নার। তো ওখান থেকে কিছুটা আদা আমি আগেই ব্লেন্ড করে নিয়েছি। তো আমি পরবর্তীতে আমার আদা আরও এনে ব্লেন্ড করতে হবে। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি একই বক্সে আদা এবং রসুন ভাগ, ভাগ করে রেখেছি। একসাথে একই বক্সে যদি আদা আর রসুন রাখা হয় তাহলে যে সুবিধাটা হয় ফ্রিজ থেকে একটা বক্স না বের করে নিলেই হচ্ছে আদা এবং রসুন একই সাথে পাওয়া যায়। আলাদা, আলাদা দুটো বক্স বের করার ঝামেলা থাকে না আরকি। এজন্য আমি আদা এবং রসুন একই বক্সে ভাগ করে আলাদা, আলাদা রেখেছি যাতে আদা বের করে নিয়ে আসলে রসুনও বের হয়ে আসে। আলাদা, আলাদা দুটোকে টানতে না হয় আরকি। আর এই যে আমি এখন বিকালবেলা যে নাস্তার জন্য আমি চিকেন উইংসটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি খুব সংক্ষেপে হচ্ছে চিকেন উইংসটা করব ঘরোয়া মসলা দিয়েই। তো এটা যদি দুপুরবেলায় করে রাখা যায় তাহলে আসলে বিকেলে সন্ধ্যার দিকে অনেকটা ঝামেলা কমে যায়।
আর চিকেনটাও মেরিনেট হতে সময় পায়। আমি যেহেতু দুপুরবেলা রান্নার জন্য মসলা করেছি বা মসলা আমরা এমনিতেও রান্নার জন্য বের করি, তখন যদি বিকেলের নাস্তাটা রেডি করে মানে এরকম রেডি করে রাখা যায়, রেডি করে ফ্রোজেন করে ফ্রিজে নরমালে রেখে দেওয়া যায়, তাহলে সন্ধ্যার নাস্তাটা অনায়াসে বানায় নেওয়া যায়। খুব একটা ঝামেলায় পড়তে হয় না। তো আমি যেহেতু দুপুরবেলা এমনিতেই রান্নার জন্য আমার মসলা রেডি করেছি, তো এখান থেকেই আমি মসলা মাখিয়ে এখন আরকি ফ্রিজে রেখে দেবো আর সন্ধ্যার সময় নামিয়ে ভেজে দেবো। এতে করে আমার ঝামেলাও কমে গেল বা ওই মসলা নামানোর ঝামেলাও আর থাকলো না। তো এটা আমি প্রায়ই করি আরকি। বিকেলবেলা যে নাস্তাটা বানাই, যদি এরকম মসলার কোনো নাস্তার আইটেম হয়, তাহলে আমি দুপুরবেলায় সেটা রেডি করে ফ্রিজের নরমালে রেখে দেই। তারপর সন্ধ্যার সময় নামিয়ে ফ্রাই করে দেই। মানে যা করার আরকি করি। তো এই তো দুপুরবেলা আমি মসলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে আরকি মাগরিবের নামাজের পরে ছেলেমেয়েদের নাস্তার জন্য আমি এখন এটা বের করে নিয়েছি। আগেই বের করে রেখেছিলাম। তো এখন এটাকে আমি আরকি ছেলেমেয়েদের নাস্তার জন্য রেডি করে দেব। আর আমি এই উইংসের মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মসলার গুঁড়া আর হচ্ছে কিছুটা মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর দিয়েছিলাম লেবুর রস। আর একটা ডিম ফেটিয়ে দিয়েছিলাম। আপনাদের কাছে যদি টক দই থাকে টক দই দিবেন। তো আমি তো ১ম এই বলেছিলাম যে আমি ঘরোয়া মসলায় এটা করে নেব। যেহেতু সবসময় আমাদের বাসায় সবকিছু থাকে না, তো ছেলেমেয়েদের নাস্তার আইটেম তো করতেই হবে। নাস্তা তো ওদের দিতেই হবে। তো আমরা হাতের কাছে যা থাকে তাই দিয়েই করে নিতে পারি। চিকেনটাকে আমি কোট করার জন্য নিয়েছি ২ কাপ ময়দা আর ১ কাপ পরিমাণ চালের গুঁড়া। নিয়ে আবারও কিছুটা জিরার গুঁড়া আর হচ্ছে গরম মসলার গুঁড়া আর দিয়েছিলাম কিছুটা লবণ দিয়ে তারপর আর হালকা মরিচের গুঁড়া দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে আমি ময়দার যে মিশ্রণটা এটা ২ টো ভাগ করে রেখেছি। এতে করে হচ্ছে কি আমার ময়দাটা একবারেই নষ্ট হবে না। যেহেতু পানিতে ডুবিয়ে যখন আবার ময়দার মধ্যে কোট করব, তখন হয় কি ময়দাটা পুরাটাই ভিজে গেলে তখন আবার এটা হচ্ছে ফেলে দিতে হয়। ভালো হয় না আরকি। তো এজন্য আমি আলাদা করে ভাগ করে নিয়েছি। আর আমি আপনাদের সঙ্গে ১ম ২ পিস উইংস একটু শেয়ার করেছিলাম যে পানিতে না ডুবিয়েই শুধু ময়দার মধ্যে গড়িয়ে নিলেই উইংস গুলো কেমন হয়, খুব একটা মানে ভালো হয় না, মানে বড় হয় না। ওটা যেমন মানে খেতেও অত ক্রিসপি হয় না। এটা পানিতে ডুবিয়ে ময়দার মধ্যে কোট করলে ডাবল কোট করলে যেই ক্রিসপি হয় ওইটা ওরকম ক্রিসপি হয় না। তাই তো আমি সবগুলোই এভাবে করে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। তো ভিডিওর শেষের দিকে এসে মনে হলো প্রতিদিনের মতোই আমি আজকেও একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটি যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার কিছু প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার কিছু প্রিয় আপু সাবস্ক্রাইব করেন। এরপর যখন আমি সাবস্ক্রাইব করি তারপর আপনারা আনসাবস্ক্রাইব করে দেন। এটা আসলে সবসময় কিন্তু YouTube আমাদের সাবস্ক্রাইব কেটে নেয় না। এটা আপনাদের অনেকেরই মন মানসিকতার সমস্যা। প্লিজ এটা করবেন না। আবার অনেক সময় দেখা গেছে যে সাবস্ক্রাইব করার পর ২৪ ঘন্টা না হতে সাবস্ক্রাইব করাও যায় না। তখন কিছু আপু না জেনেই হচ্ছে যে আনসাবস্ক্রাইব করে দেন। এটা কেন করেন বুঝি না। সব আপুরাই তো দেখি যে ভিডিওতে বলে ২৪ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে হয়। আর আপনারা যারা আমার নতুন বন্ধু হবেন বা সাবস্ক্রাইব করবেন তারা আমার ভিডিওতে কমেন্ট না করে আমার কমিউনিটিতে কিংবা পোস্টে আপনারা কমেন্ট করতে পারেন। এতে করে আপনাদেরকে আমার খুঁজে নিতেও সুবিধা হয়। আর যেহেতু ভিডিওতে অনেকেই কমেন্ট করে, সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় ভুলেও যাই। তো যারা নতুন হচ্ছে বন্ধু হবেন তারা কমিউনিটিতে এসে কমেন্ট করবেন প্লিজ। আমার ভিডিওর এই অংশটুকু হচ্ছে রাতের আরকি। আমি সামনে কুরবানি ঈদের জন্য কিছু মসলা রেডি করে রাখবো। যেহেতু মসলা লাগবে, আমরা কুরবানির মাংস দিয়ে অনেক রকমের রান্না করি। এখানে আমি নিয়েছি মিষ্টি জিরা আর নিয়েছি রাঁধুনি আর হচ্ছে নিয়েছি পোস্তদানা, নিয়েছি সাদা গোলমরিচ আর হচ্ছে নিয়েছি জয়ফল, জয়ত্রী আর নিয়েছি স্টার অ্যানিস আর নিয়েছি ৫ টা শুকনো মরিচ আরকি। তো এই শুকনো মরিচে কোনো ঝাল নেই। এই মরিচটা ঝাল ছাড়া কালার হয় কিন্তু ঝাল কম হয়। এটাকে মিষ্টি মরিচ বলে আরকি। তো এই মরিচটা নিয়েছি। এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আমাদের দেশি মরিচটা নিবেন, তবে পরিমাণে একটু কম নিবেন। আর আমি জয়ফল, জয়ত্রী এগুলো পরিমাণে খুবই কম নিয়েছি।
আমার হাতে যে টেবিল চামচটা ছিল ওই চামচের ৩ চামচ করে আমি গোলমরিচ, লবঙ্গ, এলাচ নিয়েছি। আর অন্য যে উপকরণগুলো আমি ২ বা ৩ টে করে নিয়েছি। পরিমাণে বেশি হয়ে যায় তাহলে মসলার গন্ধটা অনেক গাঢ় হয়ে যাবে। তখন আর কি খেতে ভালো লাগবে না। এই একটা মসলা রেডি করে নিলে আমাদের ঈদ স্পেশাল সকল রেসিপি আমরা করে নিতে পারবো অনায়াসেই হাতের কাছে থাকা মসলা দিয়েই। রেডি হয়ে গেল আমার ঈদ স্পেশাল শাহী গরম মসলা। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।